ইরান ইসরায়েল সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের গাজায় গণহত্যার পর হামাস হিজবুল্লাহকে শেষ করে যেন ইরান ধ্বংসের উচ্চাকাঙ্ক্ষায় ভাসছে ইসরায়েল। ১৩ জুন ইরানে হামলা শুরুর পর প্রাথমিক লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের কথা বললেও পরে ইরানের সরকার পতন বা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকিও দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পাল্টা জবাব হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, সামরিক স্থাপনা সহ বিমানবন্দরও গুঁড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এমন সমীকরণে দাঁড়িয়ে ইরানের পাল্টা হামলায় এখন উল্টো চাপে পড়েছে ইসরায়েল। যে কোনোভাবে যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে চাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধ শুরুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ইরানে হামলা চালাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে কোনো এক অদৃশ্য চাপে এখনও ইরানে হামলা চালায়নি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক খবর বিশ্লেষণের আজকের পর্বে থাকছে সেই আলোচনা। যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করলেও সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। এই কূটনৈতিক ভারসাম্য রক্ষার পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ চিন্তা। 2026 সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরটি শুরু হতে আর মাত্র 1 বছর বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলে আয়োজিত এই আসরে যেন কোনো বৈশ্বিক সংকটের ছায়া না পড়ে, সেজন্য নীতি নির্ধারকরা এখন যুদ্ধ এড়িয়ে যেতে চান বলে মনে করছেন অনেকেই। ছায়াযুদ্ধ থেকে সরে এসে আমেরিকা যদি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, এর কী প্রভাব পড়বে আসন্ন বিশ্বকাপে তা নিয়েও তৈরি হয়েছে নানা আশঙ্কা। দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি রাতে ইসরায়েল $285 মিলিয়ন ব্যয় করছে এই প্রতিরক্ষা ব্যবস্থায়। এই হারে চলতে থাকলে অস্ত্র মজুদ আর মাত্র 12 থেকে 14 দিন টিকবে। তবুও হোয়াইট হাউস সরাসরি যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে। ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনের কথা বারবার বললেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপে সম্মতি দেননি। তার প্রশাসন বরং দ্রুত অস্ত্র সরবরাহ, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিয়ন্ত্রণের পথ অনুসরণ করছে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হোয়াইট হাউস আশঙ্কা করছে যে সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত থাকা যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে, যার ফলে আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদা হুমকির মুখে পড়বে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকায় প্রায় $5 বিলিয়ন অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই 60টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। গ্লোবাল স্পোর্ট স্ট্র্যাটেজিস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এতে ভ্রমণ ব্যয়, দর্শক সংখ্যা, কর্পোরেট স্পন্সর ও নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া বিশ্বকাপের স্পন্সররাও চিন্তিত। ফিফার এক ইউরোপীয় অংশীদার বলেছেন, যুদ্ধকালীন বিশ্বকাপে বিজ্ঞাপন দেওয়া বিপজ্জনক। এতে ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয়, বিমা খরচ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে যুদ্ধজনিত ঝুঁকির আশঙ্কায় কিছু নিরাপত্তা পরিকল্পনা আপডেট করছে। আসন্ন ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বব্যাপী ভাবমূর্তি গঠনের সুযোগ। রাজনৈতিক বিভাজন, কোভিড পরবর্তী পুনরুদ্ধার ও বৈদেশিক নীতির নানান ব্যর্থতার পর এই আসর আমেরিকাকে একটি ঐক্যবদ্ধ, বৈচিত্র্যপূর্ণ ও নেতৃত্বশীল জাতি হিসেবে তুলে ধরার সুযোগ দিচ্ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জেমস রলস্টন বলেছেন, বিশ্বকাপ হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠান। যদি 2025 বা 26 সালে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে ফুটবল নয়, টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেনাদের পদচারণা। যুদ্ধ কিভাবে বিশ্বকাপকে বিপন্ন করতে পারে? বিশ্বকাপের আয়োজক শহরগুলোতে সন্ত্রাসবাদের হুমকি বাড়বে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপ থেকে আগত দর্শকদের জন্য ভিসা ও নিরাপত্তা জটিলতা বাড়তে পারে। তাছাড়া ইরান 7মবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পক্ষে আগামী বিশ্বকাপে খেলা কতটুকু সম্ভব সে প্রশ্ন থাকছে।
তেলের দাম বেড়ে যাওয়া, বিমা খরচ বৃদ্ধি, বিমানের শিডিউল ভেঙে পড়া এবং বাজার অস্থিরতার কারণে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা কমে যেতে পারে, বাড়বে আয়োজকদের খরচ। তাছাড়া ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সৌদি আরব ও কাতারের সঙ্গে কয়েকশো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করে এসেছেন। সেগুলোর ভবিষ্যতও এখন হুমকির মুখে। বিশ্বকাপের সঙ্গে যুক্ত বহু আন্তর্জাতিক ব্র্যান্ড যুদ্ধকালীন সময়ে নিজেদের ইমেজ রক্ষায় বিনিয়োগ বন্ধ বা বিলম্বিত করতে পারে। ট্রাম্পের ভারসাম্যের খেলা ও সম্ভাব্য পরিণতি। ট্রাম্প প্রশাসন যেমন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, তেমনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এরই অংশ হিসেবে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে আসা জুভেন্টাস ফুটবল দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। নিজেই খেলোয়াড়দের শুভেচ্ছাও জানান। ওভাল অফিসে তিনি খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেন এবং ফুটবল, ট্রান্সজেন্ডার অ্যাথলেট ইস্যু ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। অর্থাৎ ট্রাম্প শান্তির বার্তা দিচ্ছেন, কিন্তু চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কিছুটা প্রভাব এবারের ক্লাব বিশ্বকাপেও পড়েছে। কারণ খেলার চেয়ে যুদ্ধের দিকেই পুরো বিশ্বের নজর ছিল বেশি। কিন্তু চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কিছুটা প্রভাব এবারের ক্লাব বিশ্বকাপেও পড়েছে, কারণ খেলার চেয়ে যুদ্ধের দিকেই পুরো বিশ্বের মনোযোগ। গ্যালারি প্রায় ফাঁকাই থাকছে, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় কেবল যুদ্ধের খবরে সয়লাব। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে ইরানের রাজধানী তেহরানে আটকে পড়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মেহেদি তারেমি। ফলে ক্লাব বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে পারছেন না এই ইরানি ফরোয়ার্ড। পরিস্থিতি দেখে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই মুহূর্তে শান্তি শুধুই নৈতিক চাহিদা নয়, বরং অর্থনৈতিক চ্যালেঞ্জও। 2026 সালের বিশ্বকাপ একটি সফট পাওয়ার, যা আমরা হারাতে পারি না। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ যতই ভয়াবহ হোক, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কোনোভাবেই সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কারণ তাদের সামনে রয়েছে বিশ্বজয়ের আরেক যুদ্ধ, ফুটবলের যুদ্ধ, 2026 সালের বিশ্বকাপ। এই আসর শুধু ক্রীড়ার নয়, বরং আমেরিকার গ্লোবাল ব্র্যান্ডিংয়ের প্রতীক হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন 2026 বিশ্বকাপকে শান্তিপূর্ণ, সফল এবং রাজনৈতিকভাবে লাভজনক করতে চায়। যুদ্ধ সেই লক্ষ্যকে শুধু বিপন্নই করবে না, ডুবিয়ে দেবে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।